ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिशे नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। वृंदाय तुलसीदेव वै प्रियाय केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যাওয়াইতে বিঘ্ননাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মৈতার দাস দাসবার পদের নমর পঞ্চগ্রাস তাদের চরণসেবী ভক্ত শোনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। परमाराध्यतम श्री श्री गुरुवर्ग श्रीपाद पद्मे कृपा प्रार्थना करे আমরা শ্রী চৈতন্য চরিতামৃত মহাপ্রভু লীলা কথা শ্রবণ করে আত্মমঙ্গল কামনা করছি। আমরা পূর্বে শ্রবণ করছিলাম গ্রন্থকারের পঞ্চতত্ত্ব ব্যাখ্যানে মহাপ্রভু কাশীবাসী সন্ন্যাসীদের যে বেদান্তের কথা বলছেন সেই বিষয়তে শ্রবণ করছিলাম। উপযুক্ত শিষ্যের আদর্শ যোগ্য শিষ্যের আদর্শ মহাপ্রভু সেই সব সন্ন্যাসীদের কাছে প্রকাশ করলেন, প্রস্তুত করলেন বা দেখালেন। শিষ্য চিরকালই সে গুরুর কাছে মূর্খ থাকে, অজ্ঞ থাকে। জগতের বিচারে সে যত বড়ই পণ্ডিত মহামান্য হোক না কেন, কিন্তু যখনই গুরুদেবের কথা আসবে সেই গুরুদেবের কাছে সে শাসনযোগ্য, তবেই শিষ্য নাম তার। শিষ্য নাম যেখানে সেখানে শাসনযোগ্য। সেই জন্য মহাপ্রভু বললেন যে গুরুদেব আমাকে মূর্খ দেখে, যে মূর্খ তুমি, তোমার নাই বেদান্ত অধিকার, তোমার বেদান্ত অধিকার নাই, তুমি কৃষ্ণ নাম কীর্তন করো, এই তোমার কাজ। কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ নাম কীর্তন করো, এই তোমার কাজ। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। সুতরাং তুমি বেদান্ত পড়ে করবে কি? যারা বেদান্ত পড়ছে, বেদান্ত পড়ে তারা কি পাবে? তারা বলছে জ্ঞান মার্গে অহং ব্রহ্মাস্মি, আকাশ কুসুম, অবাস্তব কল্পনা তারা করে তারা প্রচার করছে। তো সেই নাম কীর্তন করতে করতে আমার অবস্থা এমন হলো যে আমি পাগলের মতো হয়ে গেলাম, যে আমি বুঝতে পারছি না যে কৃষ্ণ নাম কীর্তন করলে এরকম হয়। তো নিশ্চয়ই আমার কোনো মতিভ্রম হচ্ছে। তো গুরুর কাছে যখন আমি এইটা নিবেদন করলাম যে গুরুদেব আমাকে কি মন্ত্র দিলেন, সেই মন্ত্রের যে এরকম আমাকে পাগল করে দিচ্ছে, তখন গুরুদেব বললেন যে কৃষ্ণনাম মহামন্ত্রের এই ফল। কৃষ্ণনাম যারা জপ করে, কৃষ্ণনাম কীর্তন করে, কিছু শর্ত আছে। নিরপরাধে এবং সম্বন্ধ জ্ঞানের সহিত যদি নাম কীর্তন হয়, কৃষ্ণ নাম কীর্তন হয়, তবে সেই নামের ফলে
প্রেম উপজয়, প্রেম হবে। তো যেই জপে যে ব্যক্তি এই অপরাধ মুক্ত হয়ে সম্বন্ধ জ্ঞানযুক্ত হয়ে যখন কীর্তন করে, সেই কীর্তনের ফলস্বরূপ তার প্রেমার উদয় হয়। কৃষ্ণ প্রেমা হলো পঞ্চম পুরুষার্থ। বৈদিক শাস্ত্রে 4 পুরুষার্থের কথা বলেছে। 4 পুরুষার্থ হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4 পুরুষার্থের কথা যখন বলছেন, তো সুতরাং প্রেমটা হলো পঞ্চম পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম ত্রিবর্গ। সাংসারিক লোকেরা সর্বদা এই ত্রিবর্গ নিয়ে আসে, ধর্ম, অর্থ, কাম। ধর্ম কর্ম করলে পরে তার ফলস্বরূপ কিছু অর্থ ধনাগম হবে। সেই ধনাগমে আবার কি বলে, কাম তৃপ্তির জন্য খরচ করবে। তাতে কি হবে, আবার কিছু কর্ম হলো, তার ফল আসবে, আবার সেই ফলের দ্বারা আবার কর্ম করবে। এই সাংসারিক লোকেরা তারা এই ত্রিবর্গের মধ্যে ভ্রমণ করে, ধর্ম, অর্থ, কাম। ধর্ম করবে, তার ফল পাবে, তার ফল পেয়ে আবার সংসার ভোগ করবে। এরকম করতে তাদের চলতে থাকবে। কিন্তু মোক্ষের দিকে খুব কম ব্যক্তি যেতে পারে। তো সুতরাং এই যে 4 যে পুরুষার্থের কথা বলছেন, এই পুরুষার্থেতে জীবের পরম মঙ্গল নাই। তো মহাপ্রভু বলছেন যে প্রেমই হলো পরম পুরুষার্থ। তো গুরুদেব যখন মহাপ্রভুকে বলছেন যে কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য 4ই পুরুষার্থ। যার জীবনে কৃষ্ণ প্রেম লাভ হয়েছে, তার এই অন্য পুরুষার্থের কোনো আবশ্যকতা নাই। কারণ প্রেমই একমাত্র সম্পদ। যত কিছু আছে পৃথিবীতে, সংসারে বা প্রাকৃত অপ্রাকৃত যত জগতের কথা বলা হবে, প্রেমই একমাত্র ধন। যে প্রেম যদি না থাকে তাহলে শূন্য জীবন। প্রেম বিনা শূন্য জীবন। প্রেম না হলে পরে, প্রেম না থাকলে জীবের স্বস্বরূপে সে স্থিতি হয় না। তার জন্য তার কি হলো, সে বিপথে চলে গেল। তার সুপত্র একমাত্র হলো ভগবত দর্শন। শুধু ভগবত দর্শন নয়, ভগবত সেবা। একলা কৃষ্ণের দর্শন করলো, সেই দর্শনের ফল কি? সেই দর্শনে তেমন ফল উপজয় হবে না। কারণ দর্শনের পরে তার সেবা চাই। যদি তার সেবা হলো, তাহলে পরে দর্শনের ফল হলো। প্রীতিহীন সাক্ষাৎকার অসাক্ষাৎকার এবং জীব গোস্বামীপাদ বলছেন যে প্রীতিহীন সাক্ষাৎকার, যারা বেদান্ত মতে মায়াবাদীগণ বা পঞ্চোপাসকগণ, তারা যেভাবে পরমার্থকে স্থির করতে চায়, সেই পরমার্থ সেইভাবে স্থির হলে পরে সেখানে আত্মার স্বরূপের বিকাশ নাই। আত্মার যে স্বরূপ, সেখানে বিকাশ না হওয়ার জন্য তার পরিপূর্ণ লাভ হয় না। সে পরম পুরুষার্থ যে প্রেম, সেটা পায় না। কারণ প্রেম যদি না পেল, তাহলে জীবনের কি লাভ হলো? প্রেম বিনা জীবন শূন্য, জীবনের কোনো মূল্য নাই। সেই জন্য প্রেমই একমাত্র সম্পদ, আর সেইটি একমাত্র পুরুষার্থ, যাকে বলছেন পঞ্চম পুরুষার্থ। তো প্রভুর মিষ্ট বাক্য শুনি সন্ন্যাসীর গণ, চিত্ত ফিরি গেল কহে মধুর বচন, যে কিছু কহিলে তুমি সব সত্য হয়। কৃষ্ণ প্রেমা যে সেই পায় যার ভাগ্যোদয়। তাহলে এতদিন পর্যন্ত তারা যে শাস্ত্র চর্চা করে এসেছে, মায়াবাদের চর্চা করেছেন, অহং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, নমো নারায়ণ,
এইসব কথা তারা এতকাল ব্যাখ্যা করে আসছে, শুনে আসছে। কিন্তু মহাপ্রভু যে সিদ্ধান্তটা বলছেন জীবের স্বরূপের কথা, এটা তারা কোনোদিন বুঝতে পারে নাই। কিন্তু যখন মহাপ্রভুর কাছে শুনলেন, শোনার পরে তাদের মনের একটু পরিবর্তন হলো। মনের পরিবর্তন হওয়াতে বলছেন যে কিছু তো কইলে তুমি সব সত্য হয়, কৃষ্ণ প্রেমা সেই পায় যার ভাগ্যোদয়, কৃষ্ণে ভক্তি কর ইহা সবাই সন্তোষ, বেদান্ত না শুনো কেনে তার কি বা দোষ। কৃষ্ণ ভক্তি করছে, এতে কোনো আমাদের বাধা নাই, কিছু নাই। কিন্তু তো কৃষ্ণ ভক্তি করো বলে কি বেদান্ত শুনতে হবে না? এটা কোথায় আছে? একটা এই ইউটিউবের একটা সিরিয়ালে আছে বা একটা জায়গায় আছে, সেই একজন সন্ন্যাসী বলছেন যে গৌরীয়রা আমাদেরকে মায়াবাদী বলে, যে গৌরীয়রা আমাদেরকে মায়াবাদী বলে। তো মায়াবাদীর অর্থটাই আমার মনে হয় ওনার অনুভব হয়নি। তিনি বড় একজন আচার্য, তিনি চার পীঠের এক পীঠের আচার্য। তিনি কোথাকার তা বলবো না, তাইলে একটা লোকের নিন্দা করা হয়। তিনি চার পীঠের শঙ্করাচার্যের চতুর্পীঠ আছে, তার পীঠের এক পীঠের আচার্য তিনি বলছেন যে গৌরীয়রা আমাদেরকে মায়াবাদী বলে। তো মায়াবাদী কেন বলে এ কথাটা তিনি ব্যাখ্যা করে বুঝালেন না, যে গৌরীয়রা আমাদেরকে মায়াবাদী বলেন। এটা সমালোচনার সুরে, দুঃখের সুরে, আক্ষেপের সুরে বলছেন যে গৌরীয়রা আমাদেরকে মায়াবাদী বলে। কেন মায়াবাদী বলে? তুমি ভগবানের স্বরূপকে মানো না, ভগবানের বিগ্রহকে মানো না। তুমি ভগবানের বিগ্রহকে তুমি পার্থিব বা প্রাকৃত বলে মনে করো, কিন্তু সেটা তো বাস্তব নয়। নাম বিগ্রহ স্বরূপ, তিনি ভেদ নাই, তিনি চিদানন্দ রূপ। এইটা শাস্ত্র মহাজন তার স্বরে কীর্তন করেছেন। গীতা, ভাগবত আদি শাস্ত্রে, পুরাণ আদি শাস্ত্রে, যে মহাভারত, রামায়ণ, সমস্ত শাস্ত্রে বলছেন নাম বিগ্রহ স্বরূপ, তিনি ভেদ নাই, তিনি চিদানন্দ রূপ। কিন্তু তুমি এটাকে মানো না, তুমি এটাকে প্রাকৃত বলছো। সুতরাং তুমি যে নিজে আক্ষেপ করে বলছো আমাদেরকে মায়াবাদী বলে, কেন মায়াবাদী বলে? মায়াবাদী বলে আর মানে হলো যে তুমি ভগবানের স্বরূপকে মানছ না। তুমি শাস্ত্র মানছ, সবই মানছ, কিন্তু সেই শাস্ত্রেই বলছেন যে তদ্বিদ্যি না, ব্রহ্মেতি পরমাত্মাইতি ভগবান ইতি শব্দতে তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মাইতি ভগবান ইতি শব্দতে। তুমি আজকে যে সময়ে যে দিনে ব্যাখ্যা করছ, সেই দিনের বহু পূর্বে রামায়ণ, মহাভারত, পুরাণ আদি সমস্ত রচনা হয়েছে। যে শ্রীমদ্ ভাগবত যে পুরাণ বলছেন, মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে যে এই কথাটা বলছেন, তুমি নিজেও শুনেছ, বলে পড়েছ, কিন্তু পরেও তুমি সেই জ্ঞানটা লাভ করতে পারো না। যেমন সার্বভৌম ভট্টাচার্যের কথা আসবে, আমরা পরবর্তীকালে জানব শ্রীমদ্ চৈতন্য চরিতামৃতের থেকে। সার্বভৌম ভট্টাচার্য তৎকালে স্বরদর্শনবেত্তা, ভারত বিখ্যাত দিন, এই জন্য তার নাম হলো সার্বভৌম, তার টাইটেল ভট্টাচার্য। তার আসল নাম হলো বাসুদেব। তো তার আসল নাম বাসুদেব, কিন্তু তিনি টাইটেল পেয়েছেন সার্বভৌম টাইটেল। অত বড় পণ্ডিত তিনি, তত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও কিন্তু তিনি ভক্তি ধর্মকে, ভগবৎ স্বরূপকে তিনি জানতে পারেন নাই। কারণ তিনি পড়ছেন বেদান্ত। বেদান্ত পড়লে পরে ভগবৎ স্বরূপকে আচ্ছাদিত করে দেয়, ভগবৎ স্বরূপকে প্রকাশ করে না। সেই জন্য এখানে বলছেন যে কৃষ্ণে ভক্তি করো ইহা সবার সন্তোষ, কিন্তু বেদান্ত না শোনো কেন তার কি বা দোষ? বেদান্ত না শোনার কারণ হলো যে তোমরা বেদান্তের কথা যাকে বলছো,
বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য বলছেন শ্রীমদ্ ভাগবত। আর সেই বেদান্ত ভাষ্য রচনা করতে গিয়ে শঙ্করাচার্য তিনি শারীরক ভাষ্য রচনা করেছেন। সেই শারীরক ভাষ্যতে ভগবানকে তিনি আচ্ছাদিত করেছেন। সেখানে ভগবানের স্বরূপকে, ভগবানের ধামকে, ভগবানের বিগ্রহকে, ভগবানের নামকে তিনি আচ্ছাদিত করে সেখানে ব্রহ্মকে স্থাপন করেছেন। সুতরাং এই বেদান্ত শুনলে ভক্তদের কোনো উপকার হয় না, ভক্তদের কোনো লাভ হয় না, ভক্তের কোনো এতে আনন্দও পায় না। যেখানে ভগবৎ স্বরূপের প্রকৃত অর্থ প্রকাশিত হচ্ছে না, তো সেখানে বেদান্ত শ্রবণ করলে ভক্তদের বা যারা ভজন করেন তাদের কি লাভ হবে? সুতরাং তো মহাপ্রভু তখন বলছেন যে বেদান্ত শুনি না, কেন শুনি না সেটা বলতে পারি। তো তখন মহাপ্রভু এত শুনি হাসি প্রভু বলিলা বচন, দুঃখ না মানো যদি করি নিবেদন। কারণ কথাটা যখন তোমার বিরুদ্ধে যাবে তখন তুমি মনে কষ্ট পেতে পারো যে আমাদের মুখের উপরে এরকম কথা বলে দিচ্ছে। যদি দুঃখ না মানো তাইলে আমি বলতে পারি, কিন্তু তোমরা যদি মনে করো না আমাদের বিরুদ্ধে যাবে কথা, সুতরাং বলার দরকার নাই, তাইলে চুপচাপ থাকবে। এই জন্য বৈষ্ণবরা তর্ক করে না। বৈষ্ণবরা তর্ক করেন না। কেন তর্ক করেন না? যে এর মাথায় ঢুকবে না। যেমন সার্বভৌম ভট্টাচার্য এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও ওই সিদ্ধান্তগুলো শতবার পড়ছে, কিন্তু এইভাবে তার হৃদয়ে প্রকাশিত হয়নি। কিন্তু মহাপ্রভু যখন তাকে কৃপা করলেন তখন তিনি সেই কথাগুলোই আবার মহাপ্রভুকেই শোনাচ্ছেন। যেমন ওই শ্রীমদ্ ভাগবতের শ্লোক, তত্ত্বনুকম্পাম সুষুমিক্ষমান ভুঞ্জনব আত্মকৃতং বিপাকম হৃদবাগ বপবীর বিদোদন নমস্তে জীবিত যো, ওখানে লেখা আছে মুক্তিপদে সদায় ভাগ। কিন্তু ভট্টাচার্য বলছেন না, এটা শুনতে ভালো লাগছে না, কারণ মুক্তি কথাটা ভক্তরা শুনতে ভালোবাসে না। এখানে বলছেন ভক্তিপদে। তো মহাপ্রভু বলছেন তুমি এখানে শব্দ পরিবর্তন করলে কেন? এখানে তো লেখা আছে একটা ভাগবতে, আর তুমি পরিবর্তন করলে। বলে না প্রভু, ওই মুক্তি শব্দ শুনতে এখন ইচ্ছা হয় না। বলে এতদিন যে ভট্টাচার্য মুক্তি ছাড়া কোনো কথা বলেন নাই, আজকে মহাপ্রভুর শিক্ষাটা যখন পেয়েছেন তখন শিক্ষা পাওয়ার পরে বলছেন যে প্রভু আর মুক্তি শুনতে ভালো লাগে না। তখন মহাপ্রভু বলছেন মুক্তিপদে সদা, মুক্তিপত্র ভগবান, মুক্তি যার চরণে সে তো মুক্তিপদ। বলেন না তা সত্ত্বেও মুক্তির কথাটা শুনতে ভালো লাগে না। তো মহাপ্রভু হাসছেন। তখন সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি গোপীনাথ আচার্য, তো তিনি তখন বলছিলেন যে তুমি ভট্টাচার্য একদিন আমার সঙ্গে তর্ক করে তুমি বলছিলে যে তুমি আমাকে পরে শিক্ষা দেবে, কারণ তুমি যেসব কথা বলছো এগুলো শাস্ত্রে বলছে না, শাস্ত্রে এরকম অর্থ নাই। তখন গোপীনাথ আচার্য বলছিলেন ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, তোমার প্রতি ঈশ্বরের কৃপা হয়নি। তখন তার যে ছাত্ররা তারা বলছিল এটা প্রমাণ কী করে হবে যে ঈশ্বরের কৃপা? বলে এটা প্রমাণ কিছু না, ঈশ্বরের কৃপা হলেই বুঝতে পারবে, তখন এ তর্ক করার কোনো প্রয়োজন নাই। তো ভট্টাচার্য যখন মহাপ্রভুর কৃপা লাভ করলেন, তার কাছে সিদ্ধান্ত শুনলেন, তখন নিজের থেকেই স্বীকার করে নিলেন না যা ভক্তি সর্বোত্তম। সুতরাং এই মায়াবাদীরা তারা ভক্তিকে মানে না। ভক্তি মানে না মানে ভক্তির স্বরূপ হলো বিষয় আশ্রয়। ভক্তির স্বরূপ আর বিষয় আশ্রয়। ভক্তির স্বরূপ মানে প্রীতি। প্রীতি করতে গেলেই প্রীতি কি একা একা হয়? সেখানে দুইজন চাই। প্রীতির বিষয় এবং আশ্রয়। প্রীতির বিষয় হলেন যাকে প্রীতি নিবেদন করা যায় তিনি হলেন বিষয়, আর যিনি নিবেদন করেন তিনি হলেন আশ্রয়। তো ভক্ত আর ভগবান, ভগবান হলেন প্রীতির বিষয় আর ভক্ত হলেন
প্রীতির আশ্রয়। এটা চারভাবে তার প্রীতি নিবেদন করা যায়: দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। দাস্যভাবে, সখ্যভাবে, আর বাৎসল্যভাবে, আর মধুরভাবে। এই চারভাবে ভগবানের প্রতি প্রেম বা ভক্তি নিবেদন করা যায়। সুতরাং ভগবান বিষয়, আর তাকে যারা ভক্তি করে তারা আশ্রয়। এইটা মায়াবাদীরা মানে না, তো বুঝেই না তারা মানবে কি। তারা তো জানেন এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। কিন্তু শ্রীমদ্ ভাগবত বললেন, বদন্তি তত্ত্ববেদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মাইতি ভগবানিতি শব্দতে। এক অদ্বয় জ্ঞান তত্ত্বের তিনটা প্রকাশ, একই বস্তু, সেই বস্তুকে তিনভাবে লোকে জানে। তিনভাবে কিভাবে জানে? যে তার তিনটা অনুভব, একই বস্তুর তিনটা অনুভব। যেমন একই ব্যক্তি পুরুষকে কেউ বাপ বলে জানে, কেউ ভাই বলে জানে, আত্মীয় স্বজন এইভাবে জানে, কেউ পুত্র বলে জানে। একই ব্যক্তি, কেউ বাপ, কেউ পুত্র, পুত্র বলে তার বাবা। একই ব্যক্তিকে যখন এতভাবে জানে, ঠিক সেরকমভাবে যখন ভক্তিরস আস্বাদন করবে, যার যার ভাবেতে একই ব্যক্তিকেই নিজ নিজ ভাবেতে পৃথক পৃথক আস্বাদন করবে। একই কৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে এক স্বরূপে প্রকাশিত হচ্ছে, একই কৃষ্ণ মা যশোদার কাছে একরকম, আবার সুবল শ্রীদাম বসুদাম আদি এদের কাছে একরকম, আবার দাস চিত্রক পত্রক আদির কাছে একরকম। তো এরকমভাবে একই বিষয়বস্তু এই বিভিন্ন আশ্রয়ের কাছে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। সুতরাং এখানে তারা বলে আমাদেরকে মায়াবাদী বলে। মায়াবাদী বলার কারণটা হলো এইটা, যে তোমরা যতই শাস্ত্র জ্ঞান লাভ করো, তোমরা যতই কিনা কণ্ঠস্থ করো, কিন্তু ভক্তির স্বরূপ, ভক্তির স্বরূপ মানে প্রীতি। প্রীতি করতে গেলে বিনিময় হবে, বিনিময় করতে গেলে দুইজন চাই, এক বিষয়ের এক আশ্রয়। তোমাদের বিষয়কে, তোমরা ব্রহ্মকে যদি বিষয় বলো, যে আশ্রয় কোথায় পাবে? ব্রহ্ম নিরাকার, নির্লীল, নির্বিশেষ, নিঃশক্তি। তুমি তার আরাধনা করবে কী করে, উপাসনা কী করে করবে? আরাধনা করতে গেলে যার সঙ্গে বিনিময় হবে সেই। তো সুতরাং মহাপ্রভু বললেন যে বেদা, তোমরা যদি মনে দুঃখ না পাও তাইলে আমি বলতে পারি। ইহা শুনে বলে সর্বসন্ন্যাসীর গণ, তোমাকে দেখিয়ে যাই যে সাক্ষাৎ নারায়ণ, তোমার বচন শুনি চূড়ায় শ্রবণ, তোমার মাধুরী দেখি জুড়ায় নয়ন, তোমার প্রভাবে সবার আনন্দিত মন, কবু অসঙ্গত নহে তোমার বচন। মানে মহাপ্রভু যখন নিজের প্রতি সকলকে আকৃষ্ট করলেন, করার পরে যখন কিছু বলছেন, সেটা সকলেই মেনে নেবে। এই নবদ্বীপে এক সময়তে মহাপ্রভু যখন তিনি নবদ্বীপে বাস করছিলেন, সন্ন্যাসের পূর্ব পর্যন্ত, নবদ্বীপের পণ্ডিতরা কি তাকে মানতে পেরেছে? মানতে পারে না। ওই দেবানন্দ পণ্ডিত তা ভাগবত ব্যাখ্যা করছেন, ঠিক আছে, কিন্তু ভাগবতের মূল বস্তু হলো ভক্তি, ভগবান, তার প্রেম। এটা তিনি জানতেন না বলে ব্যাখ্যা ওই রকম করতে পারেন নাই। তিনি জানতেন না বলে ব্যাখ্যা ওই রকম করতে পারেন নাই। তো মহাপ্রভু তার উপর অসন্তুষ্ট ছিলেন। কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের পরে যখন আসেন সেই কোলদ্বীপে, সেখানে চট্টোপাধ্যায় মহাদেবের বাড়িতে, সেখানে দেবানন্দ পণ্ডিত এসে মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেন যে আমি তো এতদিন ভাগবত পাঠ পড়ছি, কিন্তু আমি কিভাবে ভাগবত পাঠ করব আমি জানি না। তখন মহাপ্রভু তাকে শিক্ষা দিলেন যে ভাগবত হলো ভক্তি শাস্ত্র, তুমি সেখানে জ্ঞানের ব্যাখ্যা করলে তুমি ভাগবতের বুঝবে কি? তো বলে প্রভু বলে দিন আমি কিভাবে ব্যাখ্যা করব। বলে ভাগবত ভক্তি ব্যাখ্যা করবে, ভাগবত ভক্তি ছাড়া কোনো ব্যাখ্যা করবে না, তাহলে তুমি ভাগবতের অর্থ বুঝবে।
সে থেকে দেবানন্দ পণ্ডিত ভক্ত হলো, এর আগ পর্যন্ত জ্ঞানী ছিলেন।